মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমার আরেকটা নতুন ভিডিও ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার, বেলা বাজে এখন ওই 8টার মতো, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে সব থেকে ভালো কথা হচ্ছে সকাল থেকে আজকে কন্টিনিউ বৃষ্টি পড়েনি। ওই 3 দিনের মতো হচ্ছিল সকাল থেকে, মানে প্রত্যেকটা দিন বৃষ্টি হয়েই চলেছিল। কিন্তু আজকে সকালে সব থেকে ভালো কথা, ওয়েদারটা অনেক ভালো আছে, কিন্তু রোদও নেই, জলও নেই, এটাই কিন্তু ভালো। আজকে বৃষ্টিও হয়নি। আর সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তারপরে সাথে শুধুমাত্র মা ভাতাচ্ছে, ওগুলো তোমাদের সাথে। আজকে আমাদের সুতো মার জলে ডোবানো হচ্ছে, ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। মানে শুধু ভাতানো হচ্ছে মার দিয়ে, তো ওটা তোমাদের সাথে শেয়ার করবো। ছাদে মা আর দাদু মিলেই কাজগুলো করবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক, সব কিছু শেয়ার করবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো। যেমন কথা সেরকম কাজ, ছাদে চলে এলাম। আর এখানে মা সুতোগুলোকে মিলছে ঝেড়ে ঝেড়ে লগাতে, আর ওদিকে দাদু সুতোগুলোকে জল থেকে তুলে নিচ্ছে, মানে মার জল থেকে তুলে নিচ্ছে। তারপরে এদিকে মানে মিলছে মা, দুইজনা দুদিকে দুটো কাজ করছে, আর আমি ভিডিও করছি। সুতো কীভাবে ঝেড়ে ঝেড়ে মিলতে হয় লগাতে, এটা আমি আরও দেখিয়েছি, আর আজকেও একবার দেখিয়ে দিচ্ছি। যে এভাবে মিলতে হয়। আমি আওয়াজটা মিউট করে রেখেছি বলে তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ না। আমিও মিলতে পারি, তবে আমি যে ভিডিও করছি তা এখন মিলছি না, আর যখন ভিডিও করি না তখন মিলে। আর বেশ কিছুদিন হলো মামার বাড়ি থেকে বাড়িও চলে এসেছি, আর মনটা খুবই খারাপ করছিল মামার বাড়ির জন্য। যাই হোক, যাবো না করে যখন চলে যায়, তখন বাড়ি আসার সময় আবার মনটা খারাপ করে। সত্যি এত মন খারাপ করছিল কি বলবো, কিন্তু কিছু করার নেই, কাজও তো করতে হবে। নিজের বাড়িতে কাজকর্ম সব আছে, অন্যজনের বাড়িতে থেকে গেলে তো হবে না। আর এই যে এখানে লাইন দিয়ে সুতোগুলোকে মিলে দিয়েছে। খুব একটা রোদ নেই, তবে শুকিয়ে যাবে, মানে বাতাস দিলে হালকা হালকা শুকিয়ে যাবে। আরে বন্ধুরা, এই জায়গাটায় কি অবস্থা দেখো, এই সুতোগুলো তো মনে হচ্ছে ছিঁড়ে যাবে, এত বাজে অবস্থা। আর এই যে এইটা হচ্ছে মাঠ দিয়ে রেখে দিয়েছিল ভিজিয়ে, তারপর এখন মাঠটাকেও আবার ওটাকে ভালো করে শুষে নিতে হচ্ছে, মানে টিপে টিপে নিংড়াতে হচ্ছে, ওটাকে আবার তুলে আবার ওটাকে ঝাড়াও। তবে আমিও পারি এই কাজগুলো করতে। আমি ওই যে টিপে নিংড়াতে যাই না, ওটা হাতে এত পরিমাণে লাল হয়ে যায়, হাতটা তো এত দেখা যায় না, সত্যি কি বলবো, এত লাল হয়ে যায়, ভীষণ লাগে। সেই জন্য আমি আর সেই কাজগুলো করতে যাই না বাবা। আর এদিকে দেখো নিচেতে এসে ভাই তো খেলা করছে, ওর যা কাজ, পড়া একটুখানি করলো, যাই হোক। আর এখন এই গাড়িটা নিয়ে খেলা করছে সমানে। ওই যে এই গাড়িটা সোনারন্দি মেলা গিয়েছিলাম, মেলা যায়নি, যাই হোক ওদিকে রাজবাড়ি দেখতে গিয়েছিলাম, গঙ্গা স্নান করতে গিয়েছিলাম, ভিডিওতে আছে অলরেডি, তোমরা ওখানে দেখতে পেয়ে যাবে। আর ভাই ওই যে গাড়িটা কিনেছে, আর গাড়ি নিয়ে এখন খেলা করছে। আর গাড়িটা সত্যি এমন করে চালাচ্ছে, তারপরে ছেড়ে দিচ্ছে, একবারে চলে যাচ্ছে ওখানে। ভাইরে ভাই, কি অবস্থা দেখো। এখানে ঠাকুমা ঘষিগুলোকে ভরে নিচ্ছে, মানে ঘষিগুলো তো শুকায়নি, তাও ওখানে ভরে নিচ্ছে, মানে জল যদি আবার আসে ধরো তার। কিন্তু তোমরা কখনো দেখোনি যে আমি কিভাবে গোবর দিই, মানে ঘষি তৈরি করি কিভাবে। যাই হোক, ভাবছি যে একদিন তোমাদেরকে দেখাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেভাবে আর পেরে ওঠে না। মানে আমার ক্যামেরা বা কে ধরবে, আর আমি গোবরটা দেবো যে সেটা কীভাবে দেবো। আর কলতলার যা অবস্থা দেখো, এখানে সজল ধারার জল দিচ্ছে, তার জন্য বালতিগুলো গামলাগুলো পেতে রাখা হয়েছে। তারপরে আছে সুতোগুলো, যেগুলো আবার নতুন করে ভিজানো হবে। কি বলবো, এত কাজকর্ম সব। এই কলতলাটা পুরো এখন জাম হয়ে গেছে, কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাবে, মানে 10 মিনিট বা আধ ঘন্টার জন্য কিন্তু কলতলাটা এরকম অবস্থা হয়েছে। তারপরে আস্তে আস্তে কাজগুলো করে নেবে, আর সব চলে যাবে। সত্যি কথা বলতে কলটা একবার ভেঙে গিয়েছিল, ওই যে হাত কলটা, বাট আবার সারানো হলো। তারপরে কি হচ্ছে, এখন আবার ওরকম অবস্থা হয়ে গেছে, আবার কলটা ভেঙে যাবে। তাই এখন এই যে সজলধারা জলগুলো কিন্তু রাখা হচ্ছে, আর আমি চলে এসেছি তাতে। তো আমার তাঁতের আওয়াজটা দেখো এখন, যে কীরকম তাঁতের আওয়াজ। তার আগে একটা কথা বলে যায়, এখন আমি তাঁতটা বুনছি, মানে ওই আধ ঘন্টার মতো, তারপরে আবার চলে যাব। আধ ঘন্টা থেকে কমও হতে পারে, যাই হোক বাবা চলে এলে আমি আবার চলে যাব। আর এদিকে হচ্ছে গিয়ে আমাদের খই ভাজা হচ্ছে, মানে খইগুলো ঘরেই ভাজা হয়েছে। যাই হোক, মানে পুজো পেরিয়ে গিয়ে এখন খইগুলোকে ভাজতে শুরু করেছে, তারপরে মুরকি বানাবে। কারণ ওই যে আসুদ টাসুদ গেল, সেই জন্য আর এসব করেনি।
তাই ভাবলাম যে গঙ্গা স্নান করে তারপরে আবার মানে এগুলো করা হবে। আর সেই রকম কথা মতো আজকে করা হচ্ছে। আর এইদিকে দেখো ডিঙিলিটা এত সুন্দর রং, দেখো ডিঙিলি বলি আমি, কুমড়ো বলি, যাই হোক কুমড়োটা এত সুন্দর রং দেখো, কিন্তু খেতে একটু ভালো হবে না। সিরিয়াসলি আমি এটা 100 থেকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, একটু ভালো হবে না। আর এদিকে দেখো আমি ললি পাকাতে চলে এসেছি। ললি অলরেডি তোমরা জেনে গেছো যে কীরকম টাইপের ললি হয়, যেগুলো তাতে বোনা হয়। যাই হোক ওই ললিগুলো এখন পাকাচ্ছি, জানি না কেমন হবে। অনেক দিন পর আমি আবার ললি পাকাতে বসলাম। আর এই যে মাথায় একটা গামছা বেঁধে নিয়েছি, নয়তো আমার মাথাটা পুরো তুলোতে, ওই যে ললিতে তুলোগুলো থাকে না, ওই তুলোগুলো পরে পরে মাথাটা একবারে তুলো হয়ে যাবে। তাই কালকে আমি শ্যাম্পু করেছি। আবার যদি মাথা আমার ওরকম অবস্থা হয় কীরকম হয়, আর চোখ মুখে এত পরিমাণে তুলো ঢোকে, সেই জন্য আমি তুলোগুলো ওড়ে না খুব, সেই জন্য আমি ওইভাবে গামছাগুলো বেঁধে রেখে দিয়েছি। আর এই যে ভন্না ললিগুলো এত পরিমাণে জ্বালাচ্ছে, এত পরিমাণে চিচ্ছে, কি বলবো। বারে বার ওই যে জোগাচ্ছি, বারে বার পাকাচ্ছি, আর পাকাতে পাকাতে চরকা ঘোরাতে ঘোরাতে ছিঁড়ে ছিঁড়ে চলে যাচ্ছে। কিন্তু আসল কথা হচ্ছে তাও কিছু করার নেই। ওই যে বারেবার যে ধৈর্য থাকাটা, এটা তো বড় কথা, ঠিক আছে। এবারে এই ধৈর্যটা আমাদের সবারই থাকতে হয়, কিছু করার নেই। আমাদের মানে আমাদের এখানে সবারই, যারা যারা তাতে কাপড় তৈরি করে, লরি পাকানো, সব কাজগুলো করে, তাদেরই বলছি অলরেডি। অনেক মানুষের অনেক ধরনের কাজ, যেমন আমাদের এই কাজগুলো। যাই হোক সেটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না, তোমরা দেখতে থাকো আমি ললি কেমন করে পাকাই। ললি পাকাতে পাকাতে যখন এত বেশি রাগ লাগে, কি করি জানো বন্ধুরা, তখন ওই যে চর্কিতে ওই সুতোটা দেখতে পাচ্ছ, টেনে ছিঁড়ে দিই। সত্যি আমি এরকমই করতে থাকি। তারপরে আস্তে 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 আমি ঠিক করে আবার দেখি ঠিক হয়ে যায়। সত্যি এক সময় এত রাগ লাগে, তখন আর পাকাতেই মনে হয় না, পালিয়ে যায়। আর আজকে আবার বসলাম অনেক দিন পর, ভাবলাম যে চলো একটুখানি ললি পাকাই। বসে আছি ফালতু, ভিডিওটাও করা হয়ে যাবে। আমি যে ললি পাকাতে পাকাতে 10 মিনিটে যদি ভিডিওটা করি, তাহলে আমার টাইমটা কিন্তু কাউন্ট হয়ে যাবে। চলো তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত, ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছিলাম, আবার চলে যাচ্ছি। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবে। আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো টাটা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। তাহলে এখানে চলো, বাই বাই।